দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা, কুমিল্লা ও পাবনায় পৃথক তিনটি স্থানে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর শাহবাগ এলাকায় রাত ৮টার দিকে সবচেয়ে আলোচিত সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় এবং পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের নিরাপত্তার জন্য শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেয়। তবে অভিযোগ রয়েছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার ভেতরে প্রবেশ করে মোসাদ্দিক আলীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে একই দিনে সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। জানা গেছে, গুপ্ত শিবির মন্তব্যকে কেন্দ্র করে বিকেলে নাফিস আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ার ঘটনায় উত্তেজনার সূত্রপাত হয়। ঘটনার বিচার দাবিতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গেলে প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তাৎক্ষণিক বিচারের দাবিতে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তার সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। অন্যদিকে ছাত্র শিবির অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এর আগে দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজেও দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যদিও সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি গুপ্ত লেখা ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে একই ইস্যুতে দুই সংগঠনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি অস্থির হয়ে রয়েছে। একদিনে ৩ স্থানে সংঘর্ষের ঘটনায় শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।